যুক্তরাজ্যে অভিবাসীদের জন্য স্থায়ী বসবাসের অনুমতি অথবা ইনডিফিনিট লিভ টু রিমেইন পাওয়ার নিয়ম আরো কঠোর করার পরিকল্পনা করছে দেশটির লেবার সরকার। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। নতুন প্রস্তাব অনুযায়ী যারা যুক্তরাজ্যে স্থায়ীভাবে থাকতে চাইবেন তাদের অবশ্যই একটি বৈধ চাকরি থাকতে হবে, কোনো ধরনের সরকারি ভাতা দাবি করা যাবে না এবং অবশ্যই কমিউনিটি সেবামূলক কাজে সক্রিয়ভাবে অংশ নিতে হবে। সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে, বছরের শেষ দিকে জনমত যাচাইয়ের মাধ্যমে প্রস্তাবটি বাস্তবায়নের পথ খুঁজবে লেবার সরকার। বর্তমানে 5 বছর বসবাসের পর কিংবা 10 বছর বৈধভাবে অবস্থানের ভিত্তিতে অভিবাসীরা এই স্থায়ী অনুমতির জন্য আবেদন করতে পারেন। এই অনুমতি পেলে যুক্তরাজ্যে বসবাস, কাজ, পড়াশোনা এবং সরকারি সুবিধা পাওয়ার অধিকার নিশ্চিত হয়। পরবর্তীতে আবেদন করা যায় ব্রিটিশ নাগরিকত্বের। তবে নতুন নীতিতে সেই সুবিধার দ্বার উন্মুক্ত হবে কেবল তাদের জন্য যারা সমাজে অবদান রেখেছেন, অপরাধমুক্ত জীবনযাপন করেছেন এবং সরকারি ভাতার উপর নির্ভর না করে নিজস্ব উপায়ে জীবন পরিচালনা করেছেন। এমন দাবিকে রীতিমতো বর্ণবাদী বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার। তিনি বলেন, এই প্রস্তাব যুক্তরাজ্যকে বিভাজনের পথে ঠেলে দেবে। অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ স্পষ্ট করে বলেছেন, এই সমস্যার সমাধান না করলে কর্মজীবী মানুষের আস্থা হারাবে লেবার পার্টি এবং নাইজেল ফারাজের মতো নেতাদের মিথ্যা প্রতিশ্রুতি অনেকের কাছে বাস্তব বলে মনে হবে। জামাত নিপু, দেশ রূপান্তর।